নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি পাকা আমের একটি রেসিপি, আর সকল বন্ধুকে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। শুরু করা যাক আজকের রান্না। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 3/4 কাপ সাদা তেল। আমাদের বাড়িতে যে সাধারণ কাপ থাকে সেই কাপে মেপে দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন তেলটায় যেন কোনো রকম গন্ধ না থাকে। একটা আমের শাঁস দিয়ে দিচ্ছি, 1/2 কাপ টক দই নিয়েছি, এটা বাড়িতে বানানো, বেশি টক না, দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি আমার রেসিপিগুলো খুবই সহজ উপায়ে করে দেখানোর চেষ্টা করি, যাতে আমার বন্ধুদের কোনো অসুবিধা না হয়। আমার পেস্টটা হয়ে গেছে। বাজারে পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। অন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, বেকিং পাউডার দিচ্ছি 2 চা চামচ সমান করে, অথবা 1 চামচ উঁচু করে, আর 1 চুটকি নুন। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এই শুকনো উপকরণের সাথে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই আমগুলোর কি নাম আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টসে। স্বাদে, গন্ধে, রঙে অসাধারণ। 1/2 কাপের একটু কম দুধ বা জল দিয়ে আরেকবার ব্লেন্ড করে দিয়ে দেবেন। আমি এখানে দুধ দিয়েছি। প্রয়োজন হলে কয়েক ফোঁটা কালার বা এসেন্স দিতে পারেন, আমি দিইনি। এই রকম বাটিগুলো প্রায় সব বাড়িতেই থাকে, তাই এই বাটিতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটা সাধারণ সাদা কাগজ মুড়ে সেখান থেকে কেটে নেব। সহজে উপলব্ধ উপকরণ দিয়ে রেসিপি বানালে বাজার থেকে আর কিছু কিনতে হয় না। এভাবে করে নিলে বাটার পেপার কিনতে হবে না। কাগজের ওপর সাদা তেল লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড বাটার পেপার। ব্যাটারটা এমন বানাতে হবে যাতে এরকম রিবনের মতন পড়ে। ভিজে উপকরণ ও শুকনো উপকরণ মেশানোর পর কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। এভাবে কড়াই গরম করে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আর আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে কেকটা বেক করার জন্য বসিয়ে দিতে হবে। 5 মিনিট পর আঁচটা আরও কমিয়ে দিতে হবে। বারবার ঢাকা খুলে দেখা যাবে না। কেকটা তৈরি হতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। কাঁটা ঢুকিয়ে দেখে নিতে হবে, যদি ক্লিন বেরোয় তাহলে জানবেন কেক তৈরি। সহজ সরল সুস্বাদু রান্নার জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। আর আমটা মিষ্টতাটা একটু চেক করে তারপর চিনিটা দেবেন স্বাদ বুঝে। এমনভাবে বানিয়ে আপনাদের কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমারটা তো খুবই ভালো হয়েছে, স্পঞ্জিও হয়েছে। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর রেসিপির সাথে।